হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা এই ল্যাকমি লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করে একটা ফুল কভারেজ পেতে পারো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ফাউন্ডেশন ইউজ করলে সেই ফাউন্ডেশনটা কেকি হবে না, প্যাচি হবে না, অনেকক্ষণ স্টে করবে আর ইভেনলি স্কিনের মধ্যে বসবে, ফুল কভারেজ দেবে। তোমরা অনেকে কমেন্ট করে বলো যে দিদি ফাউন্ডেশন কিভাবে ব্যবহার করব, ফাউন্ডেশন ইউজ করলে ফেসটা কালো হয়ে যায়, ঠিক মতো বসে না, ভালোভাবে ব্লেন্ড হয় না। তো আজকে আমি তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে শেয়ার করব কিভাবে ফাউন্ডেশন তোমরা ইউজ করবে যাতে তোমাদের মেকআপটা ফ্ললেস হয়, কালো না হয়ে যায়, কেকি না হয়ে যায়, সারাদিন সেট থাকে, লং লাস্টিং হয়। আমি এই ল্যাকমি লিকুইড ফাউন্ডেশনটা ইউজ করে দেখাবো। তোমরা যে কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন নিতে পারো। এই প্রসেসটা আমি যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে প্রসেসটা তোমাদের ফাউন্ডেশনটা সেট করা দেখাবো, ঠিক সেইভাবে সেট করবে। যে কোনো ফাউন্ডেশন কিন্তু খুব ভালোভাবে বসবে। তাতে তোমরা ফিটমি নাও, তোমরা ম্যাক ফাউন্ডেশন নাও, ফরএভার 52, রেভলন, যে কোনো ফাউন্ডেশন নাও, সব ফাউন্ডেশন কিন্তু এই একইভাবে ব্লেন্ড করবে, একইভাবে সেট করবে। আমি তোমাদের মেন ট্রিক্সটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার শেখাবো। আর আমি আজকে ইউজ করছি ল্যাকমি লিকুইড ফাউন্ডেশনটা, তার কারণ এটা ভীষণ অ্যাফোর্ডেবল, সবাই অ্যাফোর্ড করতে পারো, খুব ইজিলি পাওয়া যায় আর খুব সহজে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। তাহলে চলো দেখে নিই কিভাবে তোমরা ফাউন্ডেশন ব্যবহার করলে তোমাদের মেকআপ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, কালো হয়ে যাওয়া, ফেটে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো তোমরা দূর করতে পারো, সারা দিন একটা লং লাস্টিং সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট ভিডিওটা শেয়ার। মেকআপ শুরু করার আগে স্কিন কেয়ার করে নিতে হবে। তা আমি ভালোভাবে আমার স্কিন কেয়ার করে রেখেছি। তোমরা শীতেই করো কিংবা গরমেই করো, স্কিনটাকে কিন্তু মেকআপ করার জন্য রেডি করে নেবে। ভালো করে ক্লেন্স করে ক্লেন্সিং, টোনিং, ময়শ্চারাইজিং করে নেবে। তারপর এখানে ইউজ করতে হবে একটা প্রাইমার হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইটের 3-in-1 প্রাইমার। এটা একটা অয়েল ফ্রি প্রাইমার, ভীষণই অ্যাফোর্ডেবল, 200 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর দেখো আমি হাতে জাস্ট অল্প একটু প্রাইমার নিয়েছি, জাস্ট পি অ্যামাউন্ট, অল্প একটু মটর দানার মতো সাইজের প্রাইমার নিয়েছি। বেশি প্রাইমার কিন্তু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। আর তোমাদের কাছে যদি প্রাইমার না থাকে, তোমরা কিন্তু অ্যালোভেরা জেলকেও প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। এবার প্রাইমারটা হাতের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। টি জোন এরিয়া যেখানে ওপেন পোর্স বেশি থাকে, সেখানে চাইলে একটু বেশি করে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই কিন্তু আমাদের একটা প্রাইমার ব্যবহার করা উচিত। প্রাইমার কি করে, আমাদের যে পোর্সগুলো থাকে না, ওপেন পোর্সগুলো, সেগুলোকে কিন্তু ক্লোজ করে দেয়। প্রাইমার কি করে, আমাদের স্কিনের মধ্যে একটা লেয়ার তৈরি করে দেয়, যাতে আমরা যখন ফাউন্ডেশনটা ব্যবহার করি না, তাতে কিন্তু ফাউন্ডেশনটা খুব ভালোভাবে বসে, স্কিনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সেট হয়। চোখের ওপরে নিচেও কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করবে, কারণ দেখবে আমাদের অনেক সময় বেশিরভাগই চোখের তলা থেকে মেকআপটা ফেটে যায়, মেকআপে ক্র্যাক লাইন চলে আসে। তো চোখের ওপরে নিচেও কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে প্রাইমার কিন্তু আমাদের মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে, স্কিনকে প্রোটেকশন দেয়, স্কিনকে প্রোটেক্ট করে। এমনকি ফাউন্ডেশনে যদি কোনো কেমিক্যাল থাকে, তার হাত থেকেও কিন্তু আমাদের স্কিনকে প্রোটেকশন দেয়। প্রাইমার ব্যবহার করার পরে স্কিনকে 2 মিনিট সময় দেবে, যাতে প্রাইমারটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে সেট হয়ে যায়। তারপরে নিয়ে নেবে ফাউন্ডেশন। আমি এখানে ইউজ করেছি ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন। এটার দাম হচ্ছে মাত্র 150 টাকা, ন্যাচারাল মার্বেল। আর এটা আমার স্কিনের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে ম্যাচ খায়। এবার দেখো আমি আঙুলের সাহায্যে ডট ডট করে পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, ফুল ফেসে কিন্তু ইভেনলি এটা স্প্রেড হবে, কোথাও কম কোথাও বেশি থাকবে না। তো ফাউন্ডেশন যখনই ইউজ করবে, প্রথমে আঙুলের সাহায্যে ডট ডট করে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। এইবার এটাকে আমরা ব্লেন্ড করব। এর জন্য তোমরা যে কোনো ব্রাশ নিতে পারো, ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ, কিংবা নিয়ে নিতে পারো বিউটি ব্লেন্ডার। যখন ইউজ করবে, সেটাকে আগে থেকে রেডি করে রাখবে, জলে ভিজিয়ে জলটাকে নিগড়ে বিউটি ব্লেন্ডারটা আগে রেডি করে রাখবে। তারপরে কিন্তু এইরকম ড্যাবিং মোশনে একটু প্রেস করে করে অ্যাপ্লাই করবে, একটু চেপে চেপে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা খুব ভালোভাবে বসবে, একদমই ঘষাঘষি কিংবা রাব করবে না। আর শুকনো বিউটি ব্লেন্ডার কিন্তু ইউজ করবে না, তাহলে কিন্তু মেকআপটা ভালোভাবে বসবে না। বিউটি ব্লেন্ডারে কিন্তু অনেকটা ফাউন্ডেশন টেনে নেবে, অ্যাবজর্ব করে নেবে। সুতরাং বিউটি ব্লেন্ডারটাকে অবশ্যই ভিজিয়ে জল ঝরিয়ে তারপরেই কিন্তু বিউটি ব্লেন্ডার ইউজ করবে। আর একটু টাইম নিয়ে ব্লেন্ডিংটা করবে, তাহলে দেখবে মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হবে, অনেকক্ষণ সেট থাকবে। এই ব্লেন্ডিংটা যত তোমরা ভালো করবে না, মেকআপটা কিন্তু তত ফ্ললেস ও তত সুন্দর লাগবে। দেখো আমি জাস্ট
প্রেস করে করে ড্যাবিং মোশনে ফুল ফেসে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম ইভেনলি ব্লেন্ড হয়ে যাবে, ইভেন টোন দিতে সাহায্য করবে। আর এই যে হেয়ার লাইনগুলো আছে না, এই জায়গাগুলো কিন্তু ভালোভাবে ব্লেন্ড করবে। নাহলে দেখবে ফেসের মধ্যে তো ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে যাবে, কিন্তু যখনই চুল বাঁধবে তখন দেখবে হেয়ার লাইনগুলো অন্যরকম কালার লাগছে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। শুধু হেয়ার লাইনই নয়, গলা ও কানেও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবে না। দেখেছো ফেসটাতে কত সুন্দর ব্লেন্ডিং হয়ে গেছে, আর গলার রংটা কিরকম আলাদা আলাদা লাগছে, সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে। তো দেখো অল্প একটু ফাউন্ডেশন নিয়ে আমি আমার গলা ও কানেও কিন্তু এটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আর ঠিক একইভাবে ড্যাবিং মোশনে ইভেনলি আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এইবার আমি আমার মেকআপটাকে সেট করব বা লক করব। এর জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিনের ফিটমি কম্প্যাক্ট। এটাও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার ইউজ করতে পারো, তবে যারা বিগিনার্স তাদের বলবো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। এটা তোমাদের জন্য খুব ইজিলি হবে, মানে খুব সহজে তোমরা এটা কিন্তু ব্লেন্ড করতে পারবে। আর দেখো একটু প্রেস করে করে এই যে পাফটা আছে না, একটু প্রেস করে করে চেপে চেপে স্কিনের মধ্যে পাউডারটা বসিয়ে দেবে, তাতে মেকআপটা লক হয়ে যাবে। অতিরিক্ত তেল তেলে ভাব থাকলে কিংবা ধরো সোয়েটিং হলেও সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। আর এখানেও কিন্তু একদমই ঘষাঘষি বা রাব করবে না, প্রেস করে করে অ্যাপ্লাই করবে। ফেস নেক দুটো জায়গায় কিন্তু কম্প্যাক্ট অ্যাপ্লাই করে মেকআপটাকে সেট করে নেবে। অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে আর ভালোভাবে সেটাকে ব্লেন্ড করবে। আচ্ছা, এরপরে একটু আইব্রোটাকে আমি ড্র করে নিচ্ছি। এত কিছু মেকআপের পরে যদি আইব্রোটা ফিল করা না হয় তাহলে কিন্তু মেকআপটা দেখতে ভালো লাগে না। আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের একটা আইব্রো পেন্সিল। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল, 100 টাকায় পেয়ে যাবে। আর যারা বিগিনার্স তাদের বলবো এই ধরনের কোমওয়ালা আইব্রো পেন্সিল কিনতে। এতে সাহায্যে এই যে স্পুলিটা আছে, খুব সহজেই তোমরা আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিতে পারবে। আর যারা বিগিনার্স তাদের আমি আরও একটা টিপস দেবো, সেটা হচ্ছে ব্রাউন কালার আইব্রো পেন্সিল কিনবে। আমি কিন্তু এখানে ব্রাউন কালার আইব্রো পেন্সিল ইউজ করছি। এটা কিন্তু ভীষণই ন্যাচারাল দেখায়, একদমই লাউড লাগে না, আর ইভেনলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায়। তো দেখো আমি আমার আইব্রোটাকে এই পেন্সিলটা দিয়ে জাস্ট ড্র করে নিচ্ছি। কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেটাকেও ফিল করে নেবে। এবার অ্যাপ্লাই করে নেবো অল্প একটু আইলাইনার। আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা আইলাইনার। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, 1 থেকে 150 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা অনলাইনে পেয়ে যাবে। আর দেখো আমি জাস্ট সরু করে একটা লাইন ক্রিয়েট করেছি, যারা বিগিনার্স খুব সহজে কিন্তু তোমরা আইলাইনার পরে নিতে পারো। দেখো অল্প করে আমার লাইন বরাবরই আমি কিন্তু এখানে আইলাইনারটা ড্র করে নিয়েছি। আর এটা কিন্তু সহজে স্মাচ হয় না, আর স্পেশালি চেষ্টা করবে কোনো ওয়াটারপ্রুফ আইলাইনার ইউজ করার জন্য। তারপর ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করছি ফেসেস ক্যানাডার কাজল। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 100 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। মাস্কারা আমি এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির ভলিউম মাস্কারা। এটাও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকায় তোমরা পেয়ে যাবে। মাস্কারা অ্যাপ্লাই করলে কিন্তু চোখটা অনেক বড় বড় ও সুন্দর লাগে। যারা বিগিনার্স আমি তাদের কিন্তু মাস্কারায় অ্যাপ্লাই করার সাজেশন দিই। ফলস ল্যাশ আমি খুব একটা পছন্দ করি না, আর খুব একটা অ্যাপ্লাইও করি না। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির এই ক্রিমি ম্যাট লিপস্টিকটা। এর শেড হচ্ছে 21 বোল্ড ওয়াইন। এটা আমি আমার চিক বোনে অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করছি। যাদের কাছে ব্লাশ নেই তারা ইজিলি এই হ্যাক্সটা অ্যাপ্লাই করতে পারো, একদম একটা ন্যাচারাল ব্লাশের মতো লুক দেবে। দেখো আমি এই যে ভিজে বিউটি ব্লেন্ডারটা ছিল না, এটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এইটা দিয়ে ব্লেন্ড করবে, দেখবে খুব ইজিলি ব্লেন্ড হবে, একদম ন্যাচারাল লাগবে, ফ্ললেস লাগবে কিন্তু। আর চিক বোনের থেকে কানের দিকে একটু আপওয়ার্ড ডাইরেকশনে এটাকে অ্যাপ্লাই করবে। আমি যেভাবে দেখো দেখিয়ে দিচ্ছি, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে আর একদমই একটা ন্যাচারাল লুক দেবে। এরপরে এই ব্লাশটাকে সেট করার জন্য বা লক করার জন্য আবার একটুখানি কম্প্যাক্ট ঠিক এরকম প্রেস করে অ্যাপ্লাই করে দিলাম। আর দেখতেই পাচ্ছ কত ন্যাচারাল পিঙ্কিশ একটা গ্লো দিচ্ছে। এরপর এই লিপস্টিকটাই আমি আমার হাতের মধ্যে অল্প একটু নিয়ে চোখের ওপরে ব্লেন্ড করে দিচ্ছি। আর যদি তোমরা লাইট পিঙ্ক কালার কিংবা ধরো নিউড কালার এই ধরনের কালার নাও না, তাহলে কিন্তু খুব ইজিলি এটা আই শ্যাডো হিসাবে ইউজ করতে পারো, ব্লাশ হিসাবে ইউজ করতে পারো, অন্য কোনো কালারও নিতে পারো। তবে এই কালারগুলো না খুবই ন্যাচারাল লাগে এভরিডে মেকআপ লুকে বা ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করতে গেলে। লাইট পিঙ্ক বা নিউড কালার ব্লাশ, আই শ্যাডো এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখো হাতের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ লিপস্টিক। আর এটা কিন্তু সহজে স্মাচ হয় না, ম্যাট লিপস্টিক, টেক্সচারটা ক্রিমি, কিন্তু কিছুক্ষণ পরেই এটা ম্যাট হয়ে যায়, সারা দিন কিন্তু স্টে করে। আর গরমে চেষ্টা করবে লিকুইড ম্যাট বা এরকম ক্রিমি ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করার জন্য।
এরপরে মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। এটা হচ্ছে ফেসেস ক্যানাডার মেকআপ সেটিং স্প্রে, ভীষণই অ্যাফোর্ডেবল, 250 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে ইউজ করতে পারো, সেটাও 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে। একটু সময় দেবে যাতে এটা ড্রাই হয়ে যায়। মেকআপটা কিন্তু তাহলে সারাদিন লক হয়ে থাকবে, সেট হয়ে থাকবে, একদমই ঘেঁটে গলে যাবে না। আর কারোর কাছে যদি মেকআপ সেটিং স্প্রে না থাকে তোমরা কিন্তু ইউজ করে নিতে পারো রোজ ওয়াটারকে অ্যাজ এ মেকআপ সেটিং স্প্রে। আর দেখো এরপর আমি হেয়ার স্টাইল চেঞ্জ করে নিচ্ছি আর জাস্ট অর্নামেন্টস পরে নিয়েছি, এতেই মেকআপ লুকটা কিন্তু একদম কমপ্লিট। আর আমি আজ তোমাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করলাম সেগুলোকে ফলো করে দেখো, মেকআপ ঘলে যাবে না, ঘেটে যাবে না, কালো হবে না, সারাদিন সেট থাকবে, লং লাস্টিং লাগবে। মেকআপ লুকটা কিরম লাগলো কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও, বেল বাটন প্রেস করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।